আজ বানালাম চিকেন কারি। আছে চিকেন, তারপর নিয়ে নিয়েছি আলু, যেহেতু আলু ছাড়া আমাদের বাঙালিদের চলে না। আর গ্রেভির জন্য নিয়েছি কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, এছাড়া আছে পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর দেখলাম কিছুটা কাজু কিশমিশ আছে আর মগজদানা আছে। এবার মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটু তেল, হলুদ, কিছুটা লঙ্কা গুঁড়ো নিয়ে আর যে পেস্টটা বানানোর জন্য রেখেছিলাম সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। পেস্ট করার পর মাংসটাকে এবার যে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। কড়াইতে তেল যখন গরম হয়ে গেছে তখন আলুগুলো দিয়ে দিয়েছি, যে আলু ভাজতে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোতে সামান্য হলুদ দিয়েছি, যাতে ওটা সাদা ভাবটা চলে যায়। কাটা হয়ে যাওয়ার পর আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো তুলে রেখে দিয়েছি। দিয়ে কড়াইতে আরও কিছুটা তেল দিয়েছি, তবে আমার বেশি তেলটা পছন্দ করে না, তবে আরও কিছুটা তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি গরম তেলে। এবার দেওয়ার পর সামান্য তেল দিলাম, কম মনে হচ্ছিল বলে। এবার যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কড়াতে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এবার নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো করে মাংসটাকে যখন দেখছি একটু গ্রেভি প্রায় ফুটেই গেছে, এবার যে যা ভালো করে কষাতে হবে। প্রায় আধ ঘন্টা 45 মিনিট কষানোর পর এরকম দেখতে হয়েছে মাংসটা। আর আমার মেয়ে যেহেতু কম ঝাল খায়, তাই ওর জন্য কম ঝাল দিয়ে তুলে রেখেছি। তুলে রাখার পর বেশ আরও কিছুটা লঙ্কা গুঁড়ো দেবো, কারণ বাড়ির বড়রাও খাবে। দেওয়ার পর এদিকে যখন কষা হচ্ছে, আমি এদিকে একটু গরম জল বসিয়েছি। আমি দু ধরনের মাংসতেই গরম জল ব্যবহার করি। এবার যে আলুটা ভাজা ছিল সেটা দিয়ে দিয়েছি। ভাজা আলুটা দিয়ে বেশ কিছুটা কষিয়ে নিয়েছি। কষানোর পর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি, যেহেতু বাড়ির বড়রাও খাবে তাই। এবার দেওয়ার পর ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে এবার গরম জল দিয়ে দিয়েছি। একদম যেহেতু আর কোনো সবজি নেই, তাই এটা একটু ঝোলঝোলই থাকবে। একেবারেই যে কারি হবে যে এমনটা নয়, একটু সামান্য ঝোল থাকবে। দিয়ে এবার গরম জলটা ঢেলে দিয়েছি। এই জলটা আস্তে আস্তে অনেকটা মরে যাবে। দেখো কেমন চিকেনের কালারটা এসেছে। এবার চিকেন সম্পূর্ণ হয়ে গেলে ভালো একটি পাত্রে নামিয়ে নিয়েছি। নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম।